সবেমাত্র মিটল প্রথম দফার ভোটের রেশ কিন্তু এখনো কাটেনি, কারণ দ্বিতীয় দফা রয়েছে আর 3 দিন পরই। তার মধ্যেই রক্ত ঝরেছে এবার বহরমপুরে। জানা গেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ এবং মারধরের রীতিমতো উত্তালে এবার বহরমপুর। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগে দলীয় কর্মীদের উপর অতর্কিতে হামলা চালিয়েছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় একজন গুরুতরভাবে জখম হয়েছে, মোট 4 জন আহত হয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে স্থানীয় সূত্রে যে খবর, তীব্র গরমের মধ্যে নির্বাচনের কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা সৌজন্যবশত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ফ্যানের হাওয়া দিচ্ছিলেন। অভিযোগ, এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে পড়েছে তৃণমূলের স্থানীয় কর্মীরা। এরপরই শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীর সেই পরিবারের লোকজনকে মারধর করেছে বলে অভিযোগ। এই হামলায় 4 জন আহত হয়েছে। কি বললেন এই প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। কি বলবেন? দেখুন, ইনি কংগ্রেস আস্তে আস্তে ইনি কংগ্রেস কর্মী কি তৃণমূল কর্মী আমি কিন্তু জানি না। আমি এই জন্য আসিনি যে কংগ্রেস কর্মীকে মেরেছে। আমি এই জন্য এসেছি, একটা সাধারণ মানুষের পরিবারের উপরে হামলা হয়েছে। এখানে কালকে যখন প্রবলেম হচ্ছিল বুথে, তখন আমি এসেছিলাম। এখানকার মানুষদের ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয়, তার জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে এদের ভোটার লিস্ট ইস্যু করার ব্যবস্থা করেছিলাম। এখানে এত স্লো ভোট হচ্ছিল যে মানুষ এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি সেই জায়গাটা এসে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করেছিলাম। এই সময়টা যখন চলছে, তখন আমি কিছুক্ষণের জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি। মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরে যারা মালিক তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি নিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই, আমাকে জল খাবার। আপনারা শুনলেন প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তিনি খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অন্যদিকে এই ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জখম কর্মীদের পরিবারের সাথে কথা বলেন, চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনা প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, তৃণমূল এখন হিংসার আশ্রয় নিচ্ছে। মানুষকে হাওয়া দেওয়া বা সৌজন্যতা দেখানো কি এখন অপরাধ? আমাদের কর্মীদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা পুলিশকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কোটাঙ্কুর তিনি এই কথা বলেছেন। অন্যদিকে এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।